রিয়াব শাহীন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়। ওনার যে সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক। মিউজিক সেন্স তার খুব ভালো। এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক ছিমছাম ছিলাম। আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবনযাপনই কাটাবো, কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে, তো আমাকে 10 কেজির মতো বলছিল, আমি 15 কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি। ভাতের অভ্যাস, ভাত এবং কার্ব, এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না। প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা। তমা সৌন্দর্য হচ্ছে অভিনয়টাকে আগে দেখে, তারপরে সৌন্দর্য। আর নিশো, ও যখন স্ক্রিনে আসে ও স্ক্রিনটাকে ভরে ফেলে, কি যেন একটা হয়। অসম্ভব সুন্দর একটি চিত্রনাট্য এবং গল্প। দাগি মৌলিকতা আছে, এখনকার সময়কে ধরা হয়েছে। সুন্দর অভিনীত একটি চলচ্চিত্র আমার মনে হয় দর্শক দেখতে যাচ্ছে। দাগের সাথে কাজের এক্সপিরিয়েন্স ভালো ছিল অবভিয়াসলি, বিকজ এখানে ডিরেক্টর শিহাব শাহীন, সাহেব শাকির আছে, চৈতি আছে, আলফাই আছে, নিশু ভাইয়ের মতো অ্যাক্টর আছে, তমা আছে। পুরো টিমটাই আসলে এত ভালো ছিল এবং গল্প ভালো ছিল, তো এক্সপিরিয়েন্স ভালো না হয়ে আসলে উপায় ছিল না। থ্যাংক ইউ সো মাচ শিহাব ভাই, এত সুন্দর একটা ছবি আপনি আমাদেরকে উপহার দিতে যাচ্ছেন। দর্শক হিসেবে আমি এটা ফিল করলাম, আপনার সাথে কাজ করেছি অভিনেত্রী হিসেবে, এটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে জেরিন করে পর্দায় নিয়ে এসেছেন এবং জেরিন হওয়ার পিছনে যে জার্নিটা ছিল, জেরিন হয়ে ওঠার যে জার্নিটা ছিল, সেটার যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু আপনারও পরিশ্রম ছিল। নিশানকে তো আমি অনেক ভালোবাসি, যেমন আমি মাসুদকে বাসতাম। এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন। আর নিশো ভাইকে নিয়ে বলবো, নিশো ভাই তো নিশো ভাই, কি বলবো, বস তো বসই। এটা একটা হিরোর জার্নি, একটা একটা কনভিক্টেড মানুষের, একটা আসামির সংগ্রামের গল্প। আমি ইন্ডাস্ট্রিতে হিরো খুঁজতে গিয়ে নিশোকেই আমি দেখেছি, যেটা ও ছাড়া আর এই চরিত্র করার মতো কেউ নেই। আমার নিশানকে আমি নিশোর মধ্যেই দেখেছি। তো এটা এক দীর্ঘ ইমোশনাল জার্নি আমার জন্য। একটা গল্প নিয়ে আসছি, একটা সিনসিয়ারলি সৎভাবে গল্পটা বলতে চাইছি। 100 ভাগ বাংলাদেশে নির্মিত, 100 ভাগ বাংলাদেশের শিল্পীর দ্বারা নির্মিত। অ্যাটলিস্ট ক্ষমাটা চাইতে হবে যে কোনো অপরাধেরই। আমি এই ক্ষমা চাওয়ার গল্পই বলেছি। চরকিকে আসলে গল্প খুব তাড়িত করে, আমরা একটা ভালো কিছু উপহার দিতে চাই, তো এই কোলাবোরেশনটাই উপহার, এবং আমরা মনে করি দর্শক এই গিফটটা ঈদে পেতে চলেছে। তো আমরা 2 বছর আগে আমরা দেখেছিলাম যে নিশো জেল থেকে পালিয়েছিল সুরঙ্গ খুঁড়ে, তারপর আবারও ধরা পড়েছিল, হয়তো আজকে মুক্ত হলো শিহাব শাহীনের পরিচালনায়। এবং আপনারা জানেন শিহাব শাহীন হচ্ছে হিট মাস্টার, একের পর এক হিট দিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে এই দাগি সিনেমাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। আফরান নিশো কেন সিনেমা হলে আসছে না সুরঙ্গর পরে, সুরঙ্গ সিনেমার পরে, তারপর থেকে এই প্রশ্নের উত্তর আমাদেরকে প্রতিবারই দিতে হচ্ছিল। নিশো খুব একটা ওই গর্তে যে ঢুকেছিল, সেই গর্ত থেকে এই কিন্তু বেরোলো। সেই প্রশ্নের উত্তর আসলে আমরা এই দাগি দিয়ে দিতে যাচ্ছি।